পেয়ারা খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু তোমরা পেয়ারার এভাবে কি কখনো কিছু বানিয়ে খেয়েছো? আজকে তোমাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা তোমরা খেলে আবার খেতে চাইবে। তো আমি এক হোটেলে বা রেস্টুরেন্ট বলো যাই বলো ওখানে খেতে গেছিলাম, তার সাথে এই ডিশটা সার্ভ করেছিল। তো আমি সেখান থেকেই যে এখানকার শেফ ছিল তার কাছে জানতে চাইলাম যে এটা কিভাবে রান্না করেছে বা এটা কিভাবে তৈরি করেছে। তো তিনি আমাকে যেরকম প্রসেস বললেন আমি সেরকম প্রসেসেই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আগের ভিডিওতে কমেন্টস করেছিলেন রাঁচি থেকে শুভশ্রী, কলকাতা থেকে শ্রাবণী, নবদ্বীপ থেকে মুস্কান, অনুমাইতি শ্যামপুর থেকে, বিরাটি থেকে জারা, মমি রয় আসাম থেকে, রজনী রোজা বাংলাদেশ থেকে, রানাঘাট থেকে কৃষ্ণা হাজরা, আসাম থেকে কৃষ্ণা মণি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কমেন্টস করার জন্য। আর তোমরা পৃথিবীর কোন কোণ থেকে দেখছো কমেন্টস করবে, অবশ্যই পরের ভিডিওতে তোমাদের নাম বলবো। ওখানকার শেফ আমাকে বললেন যে প্রথমেই তোমাকে নিয়ে নিতে হবে পাকা পাকা দেখে পেয়ারা। আমি বললাম বেশ, পাকা পেয়ারা নিয়ে নেব। পেয়ারার মাঝখান থেকে এরকম ভাবে কাট করে নিতে হবে ফাঁকা ফাঁকা করে, তার মধ্যে রসুন, আদা, লঙ্কা এগুলোকে সুন্দরভাবে ভরে দিতে হবে। আর তারপর এগুলোকে উনুনে আগুনের ওপর পোড়াতে হবে। আমি বললাম যে আচ্ছা যদি উনুন না থাকে, বলছে গ্যাসের ওপর পোড়াবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পেয়ারাগুলো যেন পাকা থাকে। আমার এখানে দেখো একটা পাকা পেয়ারা একটা ডাসা পেয়ারা, তার কারণ আমি পাকা পেয়ারা পাইনি। আর আমার এটা এত খেতে ইচ্ছে করছিল যে আমি আর ওয়েট করতে পারলাম না, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই বানিয়ে নিলাম। পাকা পেয়ারা নিতে হবে তার কারণ পেয়ারার একটা কষ ভাব থাকে, সেই ভাবটা যেন পেয়ারাতে একদমই না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপর ভালোভাবে এগুলোকে পুড়িয়ে নিয়ে একটা জায়গায় সুন্দরভাবে নামিয়ে নিতে হবে আর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর তারপরে তোমাদেরকে প্রসেসটা বলছি। আমি বলছি আমি তো আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি করুন না, আমি দেখতে চাই, তার কারণ আমি বাড়িতেও এটা বানিয়ে খেতে চাই। বলছে একটু ওয়েট করো, সবকিছু তো তাড়াতাড়ি হয়ে যায় না। আমি বললাম ঠিক আছে ওয়েট করছি। তারপরে উনি ওগুলোকে নামিয়ে নিলেন এবং ওগুলোকে একটু ঠান্ডা করে নিলেন, যতটা না পর্যন্ত মানে পেয়ারাগুলো টাচ করা যায়। এরপরে ওগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। এবার পিস পিস করে কেটে নেওয়ার পর একটা মানে মিক্সিং জারের মধ্যে নিয়ে ওগুলোকে সব দিয়ে দিতে হবে, লঙ্কা, আদা, রসুন আর পেয়ারাগুলো। এরপর দিয়ে দিতে হবে জল জিরা। আমি বললাম জল জিরা কেন? বলছে এটার একটা আলাদা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটার জন্য এখানে জল জিরা অ্যাড করতে হবে। যেই পরিমাণ তোমরা পেয়ারা ব্যবহার করবে সেই পরিমাণ জল জিরাটা মেপে নেবে। বললাম ঠিক আছে। এর সাথে আরো দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে পুদিনা পাতা, একটা হচ্ছে ধনে পাতা। আমি বললাম এগুলো তো সচরাচর পাওয়া যায় না সব সময়, কারণ হচ্ছে ধনে পাতার সিজন যখন থাকে না তখন সচরাচর হট করে ধনে পাতা পাওয়া যায় না আমাদের নর্মাল বাজারে। বলছে তখন ওগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবারে একটু লেবু দিয়ে দেবে অর্ধেক মতন, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে। আর তারপরে একটু চিনি অ্যাড করে দেবে, তার কারণ এটা যেটা ফ্লেভার হয় সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি। তোমাকে তো বলার কোনো দরকারই নেই, কারণ তুমি এটা অলরেডি খেয়েছো। আর এটা তোমরা বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করতে পারবে। এটা আমাদের এখানকার সিগনেচার ডিশ, অনেক দূর দূর থেকে লোক আসে খেতে। আমি এই আইটেমটা খেয়েছিলাম লিট্টি চোখার সঙ্গে, তো আমি বানিয়ে শুধু শুধু টেস্ট করতে বসে গেছি। ওয়াও কি টেস্টি হয়েছে, জাস্ট অসাধারণ। তোমরা বাড়িতে একবার বানিয়ে আমাকে খেয়ে জানাও যে তোমাদের কেমন লাগলো এটা।